আপনি 3 বেলার বাইরে হরেক রকমের দামি দামি খাবার খাবেন, বিরিয়ানি খাবেন, তেহারি খাবেন, বিভিন্ন আইটেমের খাবার খাবেন, আর আপনার প্রতিবেশী যদি অভুক্ত থেকে যায়, গরিব মিসকিন যদি অভুক্ত থাকে, তাহলে আপনি তো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডেকে বলবেন, ও বনি আদম, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমাকে খাবার খাওয়াও নাই। বান্দা সেদিন বলবে, রব্বুল আলামিন আপনি তো আমাদের রব, আপনাকে কিভাবে আমরা খাবার খাওয়াবো? আল্লাহ সেদিন বলবে, ও বনি আদম, দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ অভুক্ত ছিল, তাদেরকে যদি খাবার খাওয়াতা তাহলে আমি আল্লাহকে খাবার খাওয়ানোর নামান্তর হয়ে যেত। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের শেষ জুমা, আজকে যাকে বলা হয় জুমাতুল বিদা, অর্থাৎ একেবারে শেষ জুমায় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে এক যুগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, মাহে রমাদান রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে আগমন করেছিল। দেখতে দেখতে মাহে রমাদান বিদায়ের পালা, একেবারে বিদায় নিয়ে চলে যাবে। আবার একটি বছর পর যদি আমরা জীবিত থাকি তাহলে এ মাহে রমাদান আমাদের ভাগ্যে নসিব হবে। আর যদি আমরা একটি বছর আসার আগেই, মাহে রমাদানের আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তাহলে এই রমাদান আমার আপনার জীবনের শেষ রমাদান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যেক বছর মাহে রমাদান
আগমন করে, আবার দেখতে দেখতেই চোখের একেবারে পলকেই দেখা যায় মাহে রমাদান বিদায় নিয়ে চলে যায়। এই তো কিছুদিন আগে আগমন করলো মাহে রমাদান, দেখতে দেখতে মাহে রমাদান একেবারে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর মাত্র 3 থেকে 4টি রোজা সম্ভবত আছে। আজকে 27 রমাদান, 2টি অথবা 3টি রোজা আমরা পাবো। এরপরেই একটা চাঁদ উদিত হয়ে যাবে, সেটা হচ্ছে শাওয়ালের চাঁদ। মাহে রমাদানে যে ইবাদত বন্দেগীগুলো করেছি, এর যে ফজিলত, বাকি 11টি মাসে আপনি যত ইবাদত করেন না কেন, এর মতো ফজিলত কিন্তু অন্য কোনো মাসে পাওয়া যাবে না। এই জন্য অনেক মানুষের জীবনে 40-50 বছর রমাদান পেয়েছেন, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার বয়স যদি 50 বছর হয়, অন্তত পক্ষে আপনি 40টা রমাদান পেয়েছেন। কারণ বালেগ হওয়ার পর থেকেই আপনার উপর রমাদানের রোজা ফরজ। তাহলে 40 বছর যদি আপনি রমাদান পেয়ে থাকেন, কি পরিবর্তন হলো? আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন যে আমি 40 বছর রমাদান পেলাম, আমার জীবনে কি পরিবর্তন ঘটাতে পারলাম? মাহে রমাদানের সিয়াম থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে, এই একটি মাসের ট্রেনিং গ্রহণ করে, বাকি 11টি মাস যদি সেই ট্রেনিং অনুসারে আমার আপনার জীবনে সেই ট্রেনিংকে, প্র্যাকটিসকে প্রতিফলন ঘটাতে পারি, তাহলে মাহে রমাদানের সিয়াম আমার আপনার জন্য সফল এবং সার্থক হবে, ঠিক কিনা বলেন? আর যদি মাহে রমাদান আসলো আর গেল, এখান থেকে শিক্ষা নিতে পারলাম না, 1 মাসের ট্রেনিং গ্রহণ করলাম, বাকি 11টি মাস সেই অনুপাতে জীবনকে পরিচালনা করতে পারলাম না, এই মাহে রমাদান আমার আপনার জীবনে সফল এবং সার্থকতা বয়ে আনবে না। এই জন্য আমরা আজকে শিক্ষা গ্রহণ করব, মাহে রমাদান যেহেতু বিদায় নিয়ে চলে যাচ্ছে, কি উপহার, কি হাদিয়া, কি গিফট আমাদেরকে রমাদান দিয়ে যাচ্ছে, আর এই মাহে রমাদান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, 1 মাস সিয়াম সাধনার মধ্যে কি শিক্ষা গ্রহণ করতে পেরেছি, এই পয়েন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মাহে রমাদান আমাদেরকে 4টি উপহার দিয়ে যাচ্ছে। কয়টি উপহার? 4টি উপহার। কয়টি উপহার দিচ্ছে? 4টি উপহার। 1 নম্বর হচ্ছে মাহে রমাদান আমাদেরকে দিয়ে যাচ্ছে সিয়াম। 1 নম্বর কি? সিয়াম দিয়ে যাচ্ছে। এই যে মাহে রমাদানে একটি মাস সিয়াম সাধনা করলাম, রমাদানের বাহিরেও নফল সিয়াম রাখার সুযোগ আমাদের আছে না নাই? আছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, একটা সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কেন আপনি সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরা, সোমবার এবং বৃহস্পতিবার ফেরেশতারা আমলের রিপোর্টগুলো আল্লাহর কাছে পেশ করে। আমি তো এটা মনে করি আল্লাহ পাক যখন আমার আমলনামা খুলবেন, খুলেই যেন দেখতে পান আমি নবীজি রোজা ছিলাম। সুবহানাল্লাহ পড়েন। সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। এরপরে শাবান মাসে লম্বা রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন। প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 আইয়ামুল বিস, এই 3টি রোজা রাখা যায়। মাহে রমাদান বিদায় নিয়ে চলে যাবে, আমরা যদি রমাদানের বাইরে সিয়ামের প্র্যাকটিস করি, মাহে রমাদানের পর যে চাঁদ উঠতে হবে সেই চাঁদের নাম হলো শাওয়াল। নবীজি বলেছেন, কেউ যদি মাহে রমাদানে রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 1 মাস রোজা রাখার পর ঈদের চাঁদ উদিত হবে, এটাকে বলা হয় শাওয়ালের চাঁদ। এই শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখতে পারে, তাহলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি রোজা? শাওয়ালের 6টি রোজা। আমরা রাখতে পারবো না ইনশাল্লাহ? 1টি মাস রোজা রাখতে পেরেছি, এই 6টি রোজা যদি রাখতে পারি, তাহলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফজিলত!
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। কেউ যদি মাহে রমাদানের 1 মাস রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখে, আল্লাহ পাক তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই 6টি রোজা যে রাখবো, কিভাবে রাখবো? মাহে রমাদানে অনেককে রোজা রাখতে গিয়ে অসুস্থতার কারণে, বিভিন্ন ওজরের কারণে রোজাগুলো কাজা হয়ে যায়, কাফারা হয়ে যায়। বিশেষ করে মহিলারা অসুস্থ থাকার কারণে রোজাগুলো ভেঙে যায়। এই রোজা কি মাহে রমাদানের পরে আগে রাখবো নাকি শাওয়ালের 6টি রোজা আগে রাখবো? প্রশ্ন হয় কিনা যে মাহে রমাদানে আপনি এই ঢাকা থেকে, মনে করেন আপনি টাঙ্গাইল থেকে চট্টগ্রাম সফর করলেন, সফররত অবস্থায় আপনার রোজা ভেঙে গিয়েছে। এখন সেই কাজা রোজাগুলোকে আপনি আগে আদায় করবেন নাকি ওই শাওয়ালের 6টি রোজা আগে আদায় করবেন? হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। মাহে রমাদানের 1 মাস রোজা রাখার পর যারা শাওয়ালের 6টি রোজা রাখবে, অর্থাৎ এই মাহে রমাদানের রোজা যদি ভেঙে যায়, সেই কাজা রোজাগুলো এবং কাফারাগুলো আগে আদায় করবেন, এরপরে 6টি রোজা রাখবেন। আবার কেউ কেউ বলেছেন, কেউ যদি শাওয়ালের 6টি রোজা আগে রাখে, এরপরে যদি কাজা কাফারা পরে আদায় করে, এরপরেও আদায় হয়ে যাবে। কিন্তু প্রণিধানযোগ্য মত হচ্ছে, আগে আপনার সেই ভেঙে যাওয়া রোজাগুলো কাজা কাফারা আগে আদায় করবেন, এরপরে শাওয়ালের 6টি রোজা রাখবেন। তাহলে নবীজি বলেছেন, তার আমলনামায় আল্লাহ পাক সারা বছর রোজা রাখার সমান সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই সিয়ামের কত গুরুত্ব দেওয়া হয়েছে, কত মূল্যবান, কত ফজিলতের কথা বলা হয়েছে। তাহলে মাহে রমাদান বিদায় নিয়ে চলে যাচ্ছে, 1 নাম্বার উপহার দিয়ে যাচ্ছে সিয়াম। অর্থাৎ মাহে রমাদানের পরেও, রমজান মাসের পরেও অন্যান্য মাসে নফল সিয়াম রাখার সুযোগ আছে না নাই? আছে। এই রোজাগুলো আমরা প্র্যাকটিস স্বরূপ রাখার চেষ্টা করব। মাহে রমাদানের রোজা কি শিক্ষা দিয়ে যাচ্ছে? রমজান মাসের রোজাগুলো আমাদের 1 নাম্বার শিক্ষা দিয়ে যাচ্ছে, মৌলিকভাবে 5টি শিক্ষা রোজা আমাদের দিয়ে যাচ্ছে। মাহে রমাদান আমাদেরকে উপহার দিচ্ছে 4টি, কয়টি? আর রোজা আমাদেরকে আবার 5টি শিক্ষা দিয়ে যাচ্ছে। কয়টি শিক্ষা? 5টি। 1 নাম্বার শিক্ষা হলো মাহে রমাদানের রোজা আমাদেরকে শিখিয়ে যাচ্ছে কুপ্রবৃত্তির প্ররোচনা থেকে মাহে রমাদানের রোজা আমাদেরকে বাঁচায়। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ গুনাহমুক্ত থাকার একটা প্র্যাকটিস এই মাহে রমাদানে আছে না নাই? আছে। মাহে রমাদানে গুনাহমুক্ত থাকার যে একটা সুযোগ, একটা প্র্যাকটিস, একটা ট্রেনিং মাহে রমাদান কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে। কারণ রোজা রাখা অবস্থায় যদি আপনি গুনাহ করেন, তাহলে সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার কোনো দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? না খেয়ে থাকা শুধু হচ্ছে পেটের রোজা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি না খেয়ে থাকি, এটা হয় পেটের রোজা। কিসের রোজা? পেটের রোজা। আর পেটের রোজার মাধ্যমে রোজার পরিপূর্ণতা পায় না। প্রত্যেকটা দিক এবং বিভাগের চাহিদা আপনার পূরণ করতে হবে। আপনার হাতের রোজা আছে, কানের রোজা আছে, চোখের রোজা আছে, জবানের রোজা আছে, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আপনি শুধু সাহারি খেলেন, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাসে থাকলেন, কিন্তু গান শুনতেছেন, খারাপ গানগুলো, অশ্লীল কথাবার্তা কান দিয়ে শুনতেছেন, কানের রোজা নষ্ট হবে। চোখ দিয়ে আপনি আজে বাজে খারাপ দৃশ্য দেখতেছেন, চোখের রোজা নষ্ট হবে। জবান দিয়ে গালিগালাজ করতেছেন, অশ্লীল কথাবার্তা বলতেছেন, আপনার জবানের রোজা নষ্ট হবে। অন্তর দিয়ে খারাপ পরিকল্পনা করতেছেন, আপনার অন্তরের রোজাও নষ্ট হয়ে যাবে। এই জন্য যেরকম না খেয়ে থাকতে হবে, সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ একটা টাইম উপবাসে থাকবেন, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চাহিদাও আপনার পূরণ করতে হবে। তাহলেই মাহে রমাদানের রোজা আপনার পরিপূর্ণতার শীর্ষে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আর যদি শুধু
সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে, না খেয়ে থাকার কারণে শুধু পেটের রোজা আপনার আদায় হলো, আর পেটের রোজাদারের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি শুধু সুবহে সাদিক থেকে শুরু করে, আল্লাহর হাবিব বলেছেন সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনি শুধু না খেয়ে থাকলেন আর খারাপ কথাবার্তা বললেন, তাহলে সেই রোজাদারের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। কথা কি বোঝা যায়? যে আপনি রোজাও রাখতেছেন, খারাপ কথাবার্তা বলতেছেন, তাহলে সেই রোজাদারের কোনো দাম আল্লাহর কাছে না। এই জন্য রোজা রাখবো আমরা, যেহেতু বিদায় নিয়ে চলে যাচ্ছে, 1 নম্বর শিক্ষা দিয়ে যাচ্ছে খারাপ কাজ থেকে বিরত থাকার একটা প্র্যাকটিস, একটা ট্রেনিং মাহে রমাদান কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর যে শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কিয়াম। 2 নম্বর যে শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে সেটা হলো ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা ফিল করার শিক্ষা দিয়ে যায়। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে প্রথম যে শিক্ষা বর্ণনা করেছি সেটা হলো 1 নম্বর হলো কুপ্রবৃত্তির প্ররোচনা থেকে মাহে রমাদান আমাদেরকে বাঁচায়। খারাপ কাজ থেকে বিরত থাকার ট্রেনিং মাহে রমাদান আমাকে আপনাকে দিয়ে যাচ্ছে। খারাপ কাজ থেকে মাহে রমাদানে আমাদেরকে বিরত থাকতে হবে। আর যদি আপনি গুনাহমুক্ত থাকতে পারেন, কোরআনুল কারীমের সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেউ যদি তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহকে ভয় করে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে, আল্লাহ পাকের জান্নাত তার জন্য আবাসস্থল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাকের সামনে আমাদের দাঁড়াতে হবে, এটাকে ভয় করে যদি গুনাহমুক্ত থাকতে পারি, তাহলে আল্লাহ পাকের জান্নাত আমার আপনার জন্য আবাসস্থল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর যে শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে মাহে রমাদানের সিয়াম, সেটা হচ্ছে গুনাহমুক্ত থাকার একটা শিক্ষা মাহে রমাদান দিয়ে যাচ্ছে। 2 নম্বর ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা ফিল করার শিক্ষা রমাদানের রোজা আমাদেরকে দিয়ে যাচ্ছে। আপনি দেখেন, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনি না খেয়ে থাকতেছেন, দুপুরবেলা কিন্তু আপনার একটা ক্ষুধা ক্ষুধা ভাব হয় কি হয় না? হয় না? রোজা রাখতে গেলে দুপুর 2টা 3টার সময় কিন্তু ক্ষুধার একটা যন্ত্রণা আমরা উপভোগ করতে পারি, ফিল করতে পারি। তাহলে রমাদানের রোজা আমাদেরকে ক্ষুধার্ত মানুষের যে ক্ষুধার যন্ত্রণা, এটা আমাদের ফিল করার শিক্ষা দিয়ে যাচ্ছে। আপনি কোটি টাকার মালিক, আপনি রোজা রাখছেন, আর একজন ফকির মিসকিন সেও রোজা রাখছে। রমাদানের পর আপনি তো হরেক রকমের খাবার খাবেন, এখন আপনি খাচ্ছেন বিভিন্ন আইটেমের খাবার দিয়ে আপনি ইফতার করতেছেন। রমাদান চলে যাবে, আপনি 3 বেলার বাইরে অনেক রকমের খাবার খাবেন। কিন্তু যারা গরিব মিসকিন ফকির, তারা কিন্তু অনেকে 3 বেলা খাবে কোথায়? 1 বেলা খাবার অনেক মানুষের জুটে না। এমন মানুষ আছে না নাই? আপনি 3 বেলার বাইরে হরেক রকমের দামি দামি খাবার খাবেন, বিরিয়ানি খাবেন, তেহারি খাবেন, বিভিন্ন আইটেমের খাবার খাবেন, আর আপনার প্রতিবেশী যদি অভুক্ত থেকে যায়, গরিব মিসকিন যদি অভুক্ত থাকে, তাহলে আপনি তো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডেকে বলবেন, ও বনি আদম, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমাকে খাবার খাওয়াও নাই। বান্দা সেদিন বলবে, রব্বুল আলামিন, আপনি তো আমাদের রব, আপনাকে কিভাবে আমরা খাবার খাওয়াবো? আল্লাহ সেদিন বলবে, ও বনি আদম, দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ অভুক্ত ছিল, তাদেরকে যদি খাবার খাওয়াতা, তাহলে আমি আল্লাহকে খাবার খাওয়ানোর নামান্তর হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডাকতে বলবেন বান্দাকে, দুনিয়ার জমিনের মধ্যে গরিব মিসকিনকে যদি তুমি খাবার খাওয়াতা, তাহলে আমি আল্লাহকে খাবার খাওয়ানোর নামান্তর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ।
আর যদি আপনি নিজে নিজে খাবার খাচ্ছেন, গরিব মিসকিনদেরকে খাবার না দেন, কিয়ামতের ময়দানটা কেমন হয়ে যাবে? কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামের অধিবাসী হবে, ফেরেশতারা তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর তাদেরকে বলবে, প্রশ্ন করে বলবে, কেন তোমরা সাকার নামক জাহান্নামের অধিবাসী হয়েছ? জাহান্নামী কয়েদিরা সেদিন জবাব দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সেদিন তারা বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমরা নামাজি ছিলাম না, আর 2 নাম্বার মানুষদেরকে খাবার খাওয়াই নাই, এই জন্য আজকে জাহান্নামের অধিবাসী হয়েছি। পড়েন নাউজুবিল্লাহ। সেদিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে ধরো, একে তুমি শিকল পরাও, ডাঙ্গা বেরি পরিয়ে হাঁকাতে হাঁকাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য 2 নাম্বার যে শিক্ষা রোজা আমাদেরকে দিয়ে যাচ্ছে, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা ফিল করার শিক্ষা দিয়ে যাচ্ছে। মাহে রমাদানের রোজা ক্ষুধার যন্ত্রণা অনুভব করার একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। রমাদানের বাইরে গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ানোর দরকার আছে না নাই? খাবার খাওয়াতে হবে। 3 নাম্বার যে শিক্ষা দিয়ে যাচ্ছে, মানুষকে খাবার খাওয়ানোর শিক্ষা দিয়ে যাচ্ছে। আপনারা বলতে পারেন, রমজান মাসে তো আমরা না খেয়ে থেকেছি, সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, তাহলে খাবার খাওয়ানোর শিক্ষা আবার কীভাবে দিয়ে যাচ্ছে? ওই যে নবীজি বলেছেন, কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, তাহলে সে সারাদিন রোজা রেখে লাভ করলো একটা রোজার সওয়াব, আরেকজন রোজাদারকে ইফতার করিয়ে সে আর একটা রোজার সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ পড়ে। আবার এই হাদিস শোনার পর এরকম করবেন না যে কোনো রোজাদারের দাওয়াতি কবুল করবো না, ঠিক কিনা বলেন? আল্লাহর ভান্ডারে কি কোনো কম আছে? আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। আপনি রোজা রেখেছেন, আর একজনের বাড়িতে আপনি ইফতার করতেছেন, আপনার রোজা থেকে, আপনার সব থেকে একটা সব কর্তন করা হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মাহে রমাদান 3 নাম্বার শিক্ষা দিয়ে যাচ্ছে, মানুষকে খাবার খাওয়ানোর শিক্ষা। 4 নাম্বার শিক্ষা দিয়ে যাচ্ছে সুন্দর আচরণের শিক্ষা। রোজা রাখা অবস্থায় আমাদের আচরণগুলো সুন্দর হয়ে যায়। আপনি রোজা রেখেছেন, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি তো তাকে উল্টা গালি দেন নাই, কারণ আপনি যদি উল্টো গালি দেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে মনে করে আপনি উল্টো গালি দেন নাই। আর নবীজি বলেছেন, কেউ যদি তোমাকে গালমন্দ করে রোজারত অবস্থায়, তাহলে তুমি উল্টা গালি না দিয়ে তুমি বলবা, ইন্নী সাঈম, আমি হলাম একজন রোজাদার। সুবহানাল্লাহ পড়ে। আমি রোজা রেখেছি, কেউ যদি আমাকে গালমন্দ করে আমি উল্টো গালি তাকে দিব না, আমি তাকে বলবো, তোমার মতো গালি চাইলে আমিও দিতে পারি, কিন্তু আমি তোমার মতো গালি দিব না। ইন্নী সাঈম, আমি হচ্ছি একজন রোজাদার। এই জন্য মাহে রমাদান যেই 4 নাম্বার শিক্ষা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সুন্দর আচরণের শিক্ষা। 5 নাম্বার শিক্ষা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আল্লাহর দাসত্বের শিক্ষা দিয়ে যাচ্ছে। আল্লাহর দাসত্ব বন্দেগী করতে হবে আমৃত্যু পর্যন্ত, মালাকুল মউত আসার আগ পর্যন্ত দাসত্ব করতে হবে। কার? আল্লাহর দাসত্ব করতে হবে। আর এরকম করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমৃত্যু পর্যন্ত, মালাকুল মউত আসার আগ পর্যন্ত আল্লাহ পাকের দাসত্ব বন্দেগী করো। আর যদি তুমি এরকম করো, সূরা নাহালের 92 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। সূরা নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, একটা মহিলার দৃষ্টান্ত উপস্থাপন করে বলেন, একজন মহিলা অনেক দিন কষ্ট করে করে জাল বানানোর পর হঠাৎ করে জালকে একেবারে টুকরো টুকরো করে ফেললো। অনেক টাইম নিয়ে একটা জাল বানানোর পর যদি কেউ সেই জালকে টুকরো টুকরো করে ফেলে, তাহলে তার কষ্টের কোনো দাম থাকলো না।
ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বোঝাচ্ছেন, 1 মাস রোজা রেখেছো, কষ্ট করেছো, মেহনত করে না খেয়ে থেকে যে সওয়াব অর্জন করেছো, রমাদান বিদায় নেওয়ার পর যদি এই আমলগুলো বন্ধ করে দাও তাহলে 1 মাসের রোজার কোনো ফজিলত তোমার থাকলো না। ঠিক না বলেন? মহিলার দৃষ্টান্ত উপস্থাপন করে আল্লাহ পাক উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, একটা মহিলা অনেক সময় ভরে একটা জাল বোনানোর পর সেই জালকে টুকরো টুকরো করে ফেললো, তাহলে তার কষ্টের কোনো দাম থাকলো? দাম থাকলো না। ঠিক তেমনিভাবে 1 মাস আমরা রোজা রেখেছি, রোজা বিদায় নেওয়ার পর যদি নেক আমলগুলো ছেড়ে দেই তাহলে এই 1 মাসের মেহনত আমাদের একেবারে বিফলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মাহে রমাদান যেই 5 নম্বর উপহার দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে আল্লাহর দাসত্বের শিক্ষা দিয়ে যাচ্ছে। বলতেছিলাম মাহে রমাদান আমাদেরকে 4টি উপহার দিয়ে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে সিয়াম। এই সিয়ামের পয়েন্টে কেন আমরা সিয়াম রাখবো এই কথাগুলো বললাম। 2 নম্বর উপহার দিয়ে যাচ্ছে কিয়াম। 2 নম্বর কি? কিয়াম, অর্থাৎ দাঁড়িয়ে যাওয়া। এই যে রাত্রিবেলা রোজা রাখার পর সারাদিন রোজা রেখে রাত্রিবেলা তারাবির নামাজ আমরা পড়েছি, এরপরে অনেকে তাহাজ্জুদের নামাজ পড়েছি। তাহাজ্জুদের নামাজের অভ্যাস যাতে করে আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ নবীজির আল্লাহর কাছে ফরজ নামাজের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সবচাইতে দাম বেশি আল্লাহর কাছে ফরজের পর তাহাজ্জুদের নামাজ। আর আমার নবীর কাছে ফরজ নামাজের পর সবচাইতে উত্তম আমল ছিল তাহাজ্জুদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। এটা নবীদের নিয়মিত আমল ছিল। সুবহানাল্লাহ পড়েন। এর তাহাজ্জুদের নামাজ কত গুরুত্বপূর্ণ নামাজ শোনেন। তাহাজ্জুদের নামাজটাও যেমন গুরুত্বপূর্ণ নামাজ, আর যে সময় তাহাজ্জুদের নামাজ পড়া হয় ওই টাইমটাও আমার আল্লাহ তাআলার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। যে সময় তাহাজ্জুদের নামাজ মানুষ পড়ে ওই টাইমের গুরুত্বও কম না বেশি? অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম হলো তাহাজ্জুদের নামাজের টাইম। প্রত্যেক নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন মানুষদেরকে ডাকতে থাকে, আর তাহাজ্জুদের নামাজের সময় স্বয়ং আল্লাহ পাক মানুষদেরকে ডাকেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক মানুষদেরকে ডেকে ডেকে বলেন, কে আসো? আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবা। মানুষ এই সময় ঘুমের মধ্যে মগ্ন, আমার কাছে যদি মাফ চাইতে পারো বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। আর তোমার জীবনে যত চাওয়া আছে আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়াগুলো আজকে পাওয়া করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে অর্ডার করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মুজাম্মিলের ভিতর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অর্ডার করে বলছেন, নবীজি কম্বল আবৃত করে শুয়ে আছেন। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, ও আমার কম্বল আবৃতকারী নবী, আপনি উঠে যান, আর কিছু সময় তার চাইতে কম অথবা তার চাইতে বেশি আপনি নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের নামাজের জন্য স্বয়ং আল্লাহ পাক নবীজিকে অর্ডার করেছেন। আর একটা আয়াতে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিকে বললেন, ও নবীজি আমার, আপনি উঠুন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আর তাহাজ্জুদের নামাজ যদি আপনি নিয়মিত পড়তে পারেন মাকামে মাহমুদে আপনাকে আমি অধিষ্ঠ করব। বলেন সুবহানাল্লাহ। আর এই তাহাজ্জুদের নামাজ ছিল মুত্তাকি মুমিন বান্দাদের নিয়মিত আমল। জান্নাতি মুমিন বান্দাদের নিয়মিত আমল ছিল এই তাহাজ্জুদের নামাজ। এই জন্য এই তাহাজ্জুদের নামাজের প্রতি আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? 4টা গিফট দিয়ে যাচ্ছে। 1 নাম্বার বলেছি সিয়াম, 2 নাম্বার হচ্ছে কিয়াম, আর 3 নাম্বার হচ্ছে আল কোরআন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোন মাসে কোরআন নাজিল হয়েছে? রমাদান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআন নাজিলের মাস হচ্ছে রমাদান। এই মাসে যেহেতু কুরআন নাজিল হয়েছে, তাহলে এই মাসে আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? অনেক মানুষ আছে দুনিয়ার সব কিছু পারে, পড়তে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আজকে জুমাতুল বিদা, শেষ জুমা, বিস্তারিত কথা না বললে আপনারা বুঝতে পারবেন না। মনে করেন আপনি ইংরেজি শিক্ষিত লোক না, আপনি ইংরেজি পড়তে জানেন না। এখন সুপ্রিম কোর্ট থেকে যদি ইংরেজিতে একটা চিঠি দেওয়া হয়, আর যার কাছে চিঠি পাঠানো হয়েছে সে যদি আপনার হাতে দিয়ে বলে সুপ্রিম কোর্ট থেকে এই লেটার পাঠানো হয়েছে, চিঠি পাঠানো হয়েছে, আপনি তো ইংরেজি পড়তে পারেন না, আপনার ভিতরে ছটফট কাজ করবে। আপনি একটা বাড়িতে, যেই বাড়ির লোক ইংরেজি পড়তে জানে তার বাড়িতে চলে যাবেন যে দেখো তো কি লিখেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নামক একটা প্রেসক্রিপশন দিয়েছেন, একটা দিনের জন্য, একটা বারের জন্য মাহে রমাদান আপনি খুলতে পারলেন না, আপনার মতো হতভাগা, আপনার মতো কপাল পুরো আসমানের নিচে জমিনের উপরে একজনও নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ধমক দিয়ে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুন